গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি। বললাম না, অজস্র মশা। তুমি মশা ছাড়া আমাদের বাড়িতে তুমি আর কাউকে দেখতে পাবে না, বুঝেছো? মশাকে ভালো দেখতে পারবে, তারপরে আমাদেরকে দেখতে পাবে, মানে এত মশা কি বলবো। যাই হোক, দুদিন একটু খুব ভালো ছিলাম। বৃষ্টি বৃষ্টি ছিল, তারপরে বৃষ্টির পরে মাটি ফাটি সব ভেজা থাকে, তো অতটা গরম আসছিল না। এখন তো মাটিও শুকনো হয়ে গেছে, কালকে যেহেতু রোদ্দুর ছিল আর আজকেও রোদ্দুর। মাটি বেশ শুকনো হয়ে কটকটা হয়ে গেছে, আর ভেজা ভেজা ভাব নেই। তাহলে তো আর গরমের ইয়েটা তো আসবেই, হলকা আসছে। সকালবেলায় উঠে বাজার যাওয়ার কথা ছিল, আজকে যেহেতু সানডেতে আমরা সবসময় ভাবি যে সানডেতে বাজারটা করে আনলে বেটার হয়, কিন্তু হাটে আর যেতে পারলাম না। মানে আমি সকালে উঠেছি, কিন্তু পার্থকে আর ডাকলাম না, কারণ ও যেহেতু সপ্তাহে রোজই প্রায় তাড়াতাড়ি উঠে যায়। আমি উঠে গেলে ওর ঘুমটা ভেঙে যায়, আর ঘুম আসে না, ওই কারণে আমি আর ওকে ডাকিনি। তো ওর জন্য ঘুমোচ্ছিল, তার জন্য আমি আর বাজার করতে যেতে পারিনি। এবার একার পক্ষে অত বাজার আনা সম্ভব নয়। তো আমি বললাম তাহলে চলো কয়েকটা বাজার এই অন্নপূর্ণা থেকে একটু নিয়ে আসি, নিয়ে এসে একটু রান্নাবান্না করি। কারণ কালকে যেহেতু নীলের মানে পুজো আছে, তো যেহেতু আমি করি, তাই জন্য ভাবলাম যে একবারে একটু অল্প স্বল্প কয়েকটা বাজার নিয়ে আসে। আর যেহেতু নিরামিষ খাবো আজকে, রবিবার মানে নিরামিষ নয়, আমিষেরই দিন, কিন্তু কালকে যেহেতু পুজো, আজকে একটু নিরামিষই খেতে হবে। তো ওই কারণে একটু নিরামিষ নিয়ে আসে, একটু পটল, একটু পনির আনবো। পনিরের দেখি কিছু করতে পারি কি না। চালটা আপাতত ভিজিয়ে রেখেছি, সকালবেলায় একটু রুটি আর আলুর তরকারি দিয়ে আমরা সকালের খাবারটা সেরে নিলাম। এখন যাব হচ্ছে বাজারের উদ্দেশ্যে, রওনা দেব। তো একটুখানি অল্প স্বল্প কয়েক বাজার নিয়ে আসবো। আর এর মধ্যে দেখি তোমার একদিন হাটে যাব, মঙ্গলবার নাগাদ ভাবছি একবার হাটে যাব। হাট থেকে না সবজির পটল ঝিঙে এগুলো নিয়ে আসলে প্রায় এক সপ্তাহ আমার হয়ে যায়। হ্যাঁ, সেই যে গিয়েছিলাম ওই রবিবার আর এই রবিবার, হ্যাঁ এক সপ্তাহ ধরে মানে সবজিই খাচ্ছি। মাছ বাড়িতে একদমই আসেনি, মাছ খাওয়াই হয়নি। তো মাছের প্রতি অতটা ইয়েও নেই, তার জন্য আজকেও মাছ লাগবে না। আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। সেই মঙ্গলবারে গিয়ে দেখি একটু মাছ ফাছ আনার চেষ্টা করব। তো চলো এখন একটু বেরোবো, বেরিয়ে বাজার টাজার করে এসে আমাকে আবার রান্না করতে হবে। সকালবেলা পার্থিব ঘুম থেকে উঠে আমার গোপালটাকে একটু জল মিষ্টি দিয়ে এসছে, এখনও ধূপকাঠি জ্বলছে, কিন্তু গোপালের মুকুট ফুকুট কিচ্ছু পরায়নি। বলছে মা আমি এগুলো পরাতে পারবো না, সোনার জিনিস তো। তাই বললাম ঠিক আছে, তোকে পরাতে হবে না, আমি পরিয়ে নেব। চলো একটু বাজার থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। হাটের থেকেই তো সবজি কিনি, কিন্তু এইসব স্থানীয় বাজারগুলো থেকে সবজি কিনে বা অন্যান্য জিনিস কিনে না শান্তি পাই না। মাছটা ঠিক আছে, কিন্তু বাজার কিনে আমি একদমই শান্তি পাই না। তবুও আজকে অল্প স্বল্প কয়েকটা বাজার করে নিয়ে আসবো, দেখি কি পাই। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। এই দেখো ওন্না নিয়ে তারপরে আসলাম। পার্থ যেহেতু বুঝতে পারবে না, ওই জন্যই আমাকে আসতে হয়েছে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সোজা বাড়িতে এসেছি। বাজার থেকে খুব একটা কিছু আনতে পারিনি, কারণ বাজারে সেইভাবে অত কিছু মানে ছিল, প্রচুর দাম চাইছে, মানে এত দাম যে কি বলবো। যাই হোক, চারখানা ডাব কিনেছি। বাজার থেকে সোজা চলে এসেছি, খুব একটা বাজার করতে পারিনি, কারণ প্রচুর দাম প্রচুর দাম। ওই জন্য ওই কি নিলাম, এঁচড় নিয়েছি, আর লঙ্কা ছিল না, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। আর দেখি অন্য কোনো দিন একবার হাটে গিয়ে বাজার করে আনবো। তা আজকে পনির নিয়েছি, দই নিয়েছি, মিষ্টি নিয়েছি, চারটে ডাব নিয়েছি। তিনটে ডাব তো আমরা এখন খাবো, আর একটা ডাব হচ্ছে আমার কালকের পুজোর জন্য। তো মোটামুটি একটু নিয়ে এসেছি। যা আমার তো এখন লিখতে হবে জানো তো, একটু সাবু আনতে হবে, কলা নিতে হবে, এগুলো সব লিখতে হবে, তো ওগুলোও লাগবে। তো যাই হোক, এখন ডাব খাবো আমরা সবাই মিলে। ডাব খেয়ে আমি সোজা রান্নাঘরে যাবো। আর পার্থ গেছে একটু দোকানে তোমার ইয়ে আনতে, ওই যে বিনস আর গাজর আনতে। তোমার ওই যে ফ্রাইড রাইস খাবে, তার সাথে একটুখানি চিলি পনির করব, আর একটু দেখি এঁচোড়ের তরকারি করে রাখবো, তাহলে রাতের দিকেও হয়ে যাবে, ওই জন্যই করব। তো চলো ছেলেকে প্রথমে একটু ডাবটা দিয়ে নিই, তারপরে করছি। পাপা একটু পাখা। তো এখানে দেখো পনিরটা ভেজে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হবে। তো নরম হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এই
থালাটা একটু তুলে রাখবো। আর করব হচ্ছে ফ্রাইড রাইস, তার জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে একবারেই বসিয়ে দিয়েছি। আর ডাব এনেছি, দেখো এখানে দুটো ডাব, ওরা খেয়ে নিয়েছে একদম কচি ডাবগুলো। ভেতরে কিছু আছে কি না দেখছি, না কিচ্ছু নেই, একদম কচি ডাব। এখানে রয়েছে লট চমচম, ঠাকুরের জন্য রেখেছি আর আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে এক ছড়া কলা, এটা মানে ঠাকুরের জন্য এখান থেকে কিছুটা রেখে দেবো আর আমরাও খেতে পারবো। আর এটা হচ্ছে কালকে আমার ঠাকুরের জন্য। আর দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, দইটা এখন বের করে নিই, দেখাচ্ছি দাঁড়াও। তো এখন একটুখানি ডাবটা খাবো, এই যে হাতে দাও, এই যে নোনতা নোনতা জলটা, মানে এটাই হচ্ছে অরিজিনাল জল, মানে কষকষ, মিষ্টি মিষ্টি না, বুঝেছো? বাজার থেকে এসছি তো, মাথাটা প্রচন্ড পরিমাণে ঘোরাচ্ছে, মাথার পেছনে যন্ত্রণা করছে, ভালো লাগছে না, মানে রান্না করতে ইচ্ছে করছে না। রবিবার মানে আমার রান্না করতে ইচ্ছে করে না, তবুও আমাকে করতে হবে। পার্থিব ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এগুলো খেতে এতই ভালোবাসে, যদি কোনো ভালো গন্ধ ওর নাকে এসেছে, ধরো বাড়িতে রয়েছে, তাহলেই বলবে মা তুমি কি রান্না করছো, একটু হয়ে গেলে একটু দিও তো। এটা আমার শাশুড়ি মাও বলতো, যখন ভালো মন্দ কিছু করি বলে একটু দিয়ে যা তো, ভাতের পাতে তো খাবো, একটু আগে দিই। রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্নাবান্না করে আমি আর স্নান করতে যেতে পারিনি, কারণ আমার এখনও বাসন মাজা বাকি রয়েছে, তো আমি সেগুলো মাজতে পারিনি, তো রেখে দিয়েছি। ভাবলাম থাক বিকেলে করব, স্নানও করলাম না। তো ছেলেই আজকে পুজোটা দিয়ে নিয়েছে, বললাম তুই দিয়ে দে, এই বাজার টাজার করে এসেছি তো, আমার সত্যি মানে বলতে গেলে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তার মধ্যে মাথাটাও আজকে ধরেছে, তাই একটুখানি তেল আর জল দিয়েছি, তারপরে একটু মাথা ব্যথাটা কমেছে। রোদ্দুরে গেলে আমার খুব কষ্ট হয়। তো রান্না বান্না করে এই সবে একটু বসে যাচ্ছি, খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। পরে বিকেলবেলা একবারে ঘরদোর কাজ করব, মানে এই ঘরটা মুছে টুছে নিয়েছি, ওই ঘরগুলো বারান্দা কিছু হয়নি, আর বাসন মাজা এগুলো সব একবারে করে স্নান করে চলে আসবো। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো, এখানটায় হচ্ছে একটু পনির করেছি, আর এটা হচ্ছে এঁচোড় কষা, মানে যেমন নিরামিষ হয় সেরকমই করেছি। দাঁড়াও, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। যেমন ঠাকুমা তেমন নাতি হয়েছে, ওদের আগে একটু চেক করতে হবে, তারপরে ওরা খাবে। ছেলে আমাকে খেতে বসে বলেছে মা একটা রিকোয়েস্ট করবো, আমি বললাম বলো। বলছে আমি একটা জিনিস খাবো না, সেটা নিয়ে কিন্তু তুমি আমায় কিছু বলো না। আমি বলছি আমি জানি তো, বুঝে গেছি। ও এঁচোড় একদমই ভালোবাসে না, বলছে আমি পনিরটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নেব যতটা আমার পেটে ঢুকবে, কিন্তু আমি এঁচোড় খাবো না, আমি এঁচোড় রাতে খাবো মা। ও রাতেও খাবে না, কারণ আমাকে ও বলেছে এখান থেকে একটু ফ্রাইড রাইস তুমি রেখে দিও, আমি রাতে খাবো। কারণ যেই শুনেছে যে ওটা দিয়ে আমাদের রাতে খেতে হবে রুটি, বলছে তাহলে একটু ভাত রেখে দিও, মানে ওই এঁচোড় খাবে না। পটল খুব ভালোবাসে, ভেন্ডিও খুব ভালোবাসে, কিন্তু এঁচোড় একদম ভালোবাসে না, খেতেই পারে না, এঁচোড় খেলেই বমি আসে বলে। ইভিনিং বন্ধুরা, আমি তখন খাওয়া দাওয়া করার পর তারপরে তোমাদের বললাম না যে এখন আমি কাজবাজ করবো না, একটু শোবো। তো যাই হোক একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে আর টাইমে মানে যে জলটা আসে সেটার জন্য আর ওয়েট করিনি, ট্যাঙ্কিতে জল তুলেছি, কারণ ট্যাঙ্কিতে জল ছিল না, তুলে ঝপাঝপ করে কাজকর্ম করে নিয়েছি। ওরা ওই ঘরে ছিল, টিভির ঘরে এসি চালিয়েছিল, আমার এসিতে ভীষণ প্রবলেম হচ্ছিল, মানে আমার শরীর নিতে পারছিল না বলে আমি আবার এই ঘরে গরমের মধ্যেই ছিলাম। তো বললাম তোমরা যাও, আমার খুব একটা মানে লাগছে না, অতটা ঠান্ডা আমার দরকার নেই, তোমরা পারো তোমরা থাকো, আমি থাকবো না। তো ওর জন্য আমি আবার এই ঘরে এসেছিলাম, কারণ আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে আজকে সকাল থেকে ধরেছিল, আর এসির হাওয়াটা নিতে পারছিলাম না, সেই জন্য এই ঘরে ছিলাম। একটুখানি শুয়ে উঠে সমস্ত কাজবাজ করে এই সন্ধ্যা টন্ধা দিলাম, এখন একটুখানি বাইরে যাব, কারণ হচ্ছে অনেক ঘরের টুকি টাকি, জানোই তো বাসনপত্র ভেঙে চুরে যায়, ভাঙা বাসন একদমই ঘরে রাখতে নেই, এটা আমার শাশুড়ি মাও বলতেন, বা অনেক বয়স্কদের মুখে আমি শুনেছি যে রাখতে নেই। তো সেই সব বাসনগুলো অনেক জমে গেছে,
ওগুলোকে দিয়ে কিছু নতুন জিনিস আনবো। যেমন ধরো আমার একটা অ্যানামেলের চাটু ছিল, এবার অ্যানামেলের জিনিসে খাওয়াটা উচিত নয়। অ্যানামেলের কড়াইতেও আমি রান্না করছিলাম, লোহার কড়াইটা আমার পাতলা হয়ে গেছে, তো ওর জন্য অ্যানামেলের জিনিসে খাওয়া ভালো না। ওই কারণে আমি এখন একটা স্টিলের বা দেখে একটা লোহার ভালো কড়াই বা পেতলের জিজ্ঞাসা করবো, যেটা ভালো হয় সেটা নিয়ে আসবো। আর একটা লোহার চাটু কিনবো রুটি করার জন্য, কারণ আমি রুটি কিন্তু গ্যাসে সেকি না, আমি তাওয়াতেই রুটিটা করে নিই। ওই লোহার কড়াইতে আমি রুটিটা করতাম, তো আমার একটা লোহা লাগবে, লোহার কড়াই। এই টুকিটাকি জিনিস আনতে যাব। চায়ের একটা ওই কি বলে সসপ্যান যেগুলো হয় না, ওই যেটা আছে সেটা বড্ড নড়বড়ে, যদি বসাই এই দিকে ও কাত হয়ে যায় ওই দিকে, সে জলমল সব ফেলে দেয়। তার জন্য একটা ভালো একটা জিনিস আনবো। তো দোকানে যাই, তো চলো তোমরা দোকানে গিয়ে দেখি কোন জিনিসটা ভালো হয় সেটা নিয়ে আসবো। নিয়ে এসে মানে দেখবে 2 বস্তা, মানে বস্তা বলছি কেন, 2 ব্যাগ বাসনপত্র হয়েছে। এই দেখো 2 ব্যাগ মানে বাসনপত্র, এখানেও কিছু রয়েছে আমার অ্যানামেলের যেগুলো লাগবে না, নন স্টিকের রয়েছে। নন স্টিকের এই কড়াইটাও তো আমি অনেকবার রান্না করেছি, তো আমি সব এগুলো দিয়ে আসবো, কারণ নন স্টিকিতেও আমি রান্না করি না। তারপরে দেখো এটাতেও আমি মানে এইটাতেও আমি রান্না করি না, ননস্টিকের এটাতেও ভালো লাগে না করতে, যেগুলো মানে কালার ফেড হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তো এগুলো সব এখন আজকে দোকানে দিয়ে দেবো। কিছু পেতলের জিনিসপত্র আছে, কিছু তারপরে কাঁসা পেতল নয় কাঁসা, ওই পেতল কাঁসা তো একই। আর ধরো বাসনপত্র রয়েছে, এগুলো সব নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে দিয়ে দেবো। আর এই জিনিসটা আমি কখনোই ইউজ করিনি, মানে এটা কোনোদিনই আমি ইউজ করিনি, কিন্তু এটাও ওই যে পুরী থেকে আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো। ইউজ আমি করিনি, ইউজলেস অবস্থায় ঘরের মধ্যে পড়েছিল, তো আমি ভাবলাম যে এগুলো বেকার রেখে লাভ নেই, তার থেকে একেবারে দিয়ে একটা ভালো জিনিস নিয়ে আসি, ঠিক আছে। তো অ্যানামেলের জিনিসগুলো তো সত্যি এখন আর ইচ্ছে করে না খেতে টেতে। চলো কি লাগবে আপনার, কি লাগবে দিদি? আপনি রোজ রান্না করুন না, আপনি রোজ রান্না করে 25 বছর পরে তারপরে হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ তাহলে ছেলের বিয়ে দিয়ে সন্ধে কাজ করে সন্ধে। এই দেখো এখানটা আবার প্রভুজির ইয়ে রয়েছে, সোন পাপড়ি। এই তুমি খাবা? নেবো? না 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 মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না, না আমি মিষ্টি খাবো না, চল বেরিয়ে আয়। আমি এর জন্য ঢুকেছি। ও তুমি ওই ইয়ে নিয়েছো দুটো? নিয়ে নিচে আর ঠিক এই তেগা নিয়ে নিচে আর ছোটটা নিয়ে নিচে। আর পপকর্নের ছোট দেখো ওখানে, আরে পপকর্নের প্যাকেটটাও থাকলে ছোট, ওই যেগুলো এই যেটার মতো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে। ও আচ্ছা আচ্ছা এইটা একটা দিলাম। আচ্ছা দিদা নিচো। তখন তো দেখলে আমরা দোকানে ছিলাম, দোকান থেকে গেলাম হচ্ছে ছাতার দোকানে। দোকানে তো জিনিসপত্র বেচা কেনা হলো, মানে কিছু বিক্রি করলাম, তার বিনিময়ে কিনলাম, কিনে ওখান থেকে ছাতার দোকানে গেছি। ওই যে ছাতাটা ওটা ঠিক করলাম, ঠিক করে তারপরে স্টেশনে একটা ফুচকার দোকান আছে, নিরামিষ ফুচকার দোকান, ওখান থেকে একটু ফুচকা খেয়েছি। খাবার পরে পারতো হবার ওই আমাদের একটা সামনে একটা মল ছিল, দেখলে তো, ওই মলের ভেতরে গেল, মল থেকে কয়েকটা জিনিসপত্র কিনলো, কিনে সোজা বাড়ি আসলাম। বাড়ি এসে ও পার্থিবকে আনতে গেছিল, আর আমি এদিকে রুটিটা করছিলাম, কারণ সকালের তরকারি ছিল, শুধু রুটি করেছি। আর আসার সময় কয়েকটা ফল কিনে এনেছি, এই যে ব্যানানা তো ছিলই, এখানে একটা তোমার এই যে বেল কিনেছি, লেবু কিনেছি, আর আরও কয়েকটা জিনিস কিনতে হবে, কালকে আসবো তখন কয়েকটা জিনিস একবারে কিনে আনবো। আর আমরা যে বাজার করে আসলাম, যা যা কিনেছি তোমাদেরকে একটুখানি দেখাবো, দাঁড়াও। দেখো
এসেই আমার বর বের করে দিয়েছে। এটা হচ্ছে পার্থিবের গিফট, তাই তো বাবু? হ্যাঁ, জন্মদিনে এটা হয়ে যাবে, এটাতে খাবো। না না, এটা ওর দিদিমা ওকে একটা থালা দিয়েছিল, সেই থালাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তো আমি ওটা পাল্টে আমি একটা থালা এনে দিলাম ওকে। আর এই যে এই কড়াইটা কিনেছি, কি সুন্দর দেখো কড়াইটা, কি ভালো লাগছে, ভালো লাগছে না বাবু? কি সুন্দর, কিসে জানিস? কাঁসার। হ্যাঁ, এটা পিওর কাঁসার থালা। অনেক ভারী না থালাটা পাপা? তুই খেতে পারবি তো? এইটুকুর ওয়েট 1 কেজি। ওটা কি? হ্যাঁ, লোহার চাটু। আচ্ছা ওটা বের করো সোনা একটু। কি? এই দেখো, এটা হচ্ছে লোহার চাটু। দেখবা, এই যে, চাটু তো চাটুই হয়। হ্যাঁ, এটা হচ্ছে লোহার কিনেছি। আর এখানে দেখো জিনিসপত্র রয়েছে, এটা দেখি। এই যে একটা বিস্কুট কিনেছে। আমরা একটুখানি পাল্টে পাল্টে বিস্কুট আনি, কারণ আমি একটুখানি বিস্কুট খেতে ভালোবাসি তো চায়ের সাথে, ওই জন্য ও একটু পাল্টে পাল্টে বিস্কুট আনে। এই বিস্কুটটা আমি খাইনি কখনো, খাবো, দেখি কেমন। আর এখানে আমার সাবু রয়েছে, সাবুটা নিয়ে যাব। আর এখানে একটা কিনেছি, তোমার একটা বড়ি কিনেছি ওই মাছের ঝোলে খাওয়ার জন্য। আরও একটা বিস্কুট কিনেছি, এটা তো খেয়েছি, গুগলি। আর একটা হারপিক কিনেছে। আর রয়েছে, দাঁড়াও, ও এইটা কিনতেই হয় আমাকে। আর এ বাবু তাড়াতাড়ি আয় বাবু, চোখ বন্ধ। শোনো, আমার ছেলের জন্য আরো একটা গিফট নাও, পপকর্ন। ও আগে দেখে নিয়েছি। আর এটা হচ্ছে ভিনিগার। ও মা, ভিনেগার না, আমার অল্প একটু আমার জন্য রাখবো, আমি সায়েন্স থেকে এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, আর একটা খেজুরের প্যাকেট, এই যে, ব্যাস এই হচ্ছে কয়েকটা বাজার করে এনেছি, বুঝেছো? ওই যে এই হচ্ছে আজকের বাজার। সব থেকে আমার বেশি জানো এই জিনিসের মধ্যে ভালো লেগেছে এইটা, এই যে লোহার চাটুটা। আমার একটা লোহার চাটু ছিল, সেটা না রুটি করতে করতে না ওই চাটুটার মানে ছোকলা বাকলা সব উঠে গেছিল, ওই জন্য আর একটা নিয়ে এসেছি। অনেক ভারী জানো, অনেকটা ভারী। যাই হোক, এটার ভেতরে রুটি করতে পারবো। কালকে এটাকে ভালো করে মাজবো, মেজে তারপরে এটার ভেতরে রুটি ফুটি করবো খানে, কারণ রুটি এর ভেতরে বেশ ভালোই হবে। আমি দেখেছি লোহার কড়াইতেও তো আমি রুটি ভাজি, খুব ভালো হয়, তার জন্য একটা লোহার এনেছি। আমি একটা এনামেলের কিনেছিলাম, তোমাদের দেখালাম না, ওটাতে আমি রুটি বেশি দিনই করিনি, আমি 2 সপ্তাহ মতো করেছি, তারপর রেখেই দিয়েছিলাম। কেনাটাই আমার ভুল হয়েছে, বেচতে তো ছাগল হতে হয়, জানো না। এই কড়াইটাই আমি রোজ রান্না করব। আর ভেবেছি আমার তো অনেক কাঁসার বাটি, কয়েকটা কাঁসার বাটি বের করে নেব, কাচের বাটিতে আর কাঁসার বাটিতে তরকারি রাখবো, মানে এটা আমার ইচ্ছে, আর কিছুই না। কারণ বেকার পড়ে রয়েছে, বছরের পর বছর শুধু পড়েই রয়েছে। বিয়ের পর থেকেই দেখি যেগুলো আমার লাগে আমি বের করি, আর যেগুলো লাগে না সেগুলো পড়েই থাকে। বেশ অনেক বড় বড় বাটি, তো এই বাটিগুলোতে একটু তরকারি পাতি রাখতে পারবো, ধরো মাছের ঝোল বা শাক লতা পাতা। তবুও আমি 2টো বাটি তো আমি বের করেই নিয়েছি, গেলাস 2টো বার করা, টেবিলে সাজিয়ে রেখেছি, ওই গ্লাসে জল খাবো, বোতলের থেকে ঢেলে গ্লাসে জল খাবো। টেবিলে যদি সামনে না রাখি না তাহলে খাওয়া হবে না, ওই জন্য টেবিলে রাখতাম। আর এই যে এটাকে আমি বলেছি যে এতটা পাতলা, এই ডান্টিগুলো বড্ড ভারী, এত ভারী যে কি বলবো। ডান্টিগুলো ভারী, আমি বললাম যে ডান্টির থেকে তো মানে ভারী তো ডান্টিগুলো, কড়াইটা ভারী না। তারপর বলছে তুমি এটা ইউজ করো, তুমি 25 বছর তুমি ব্যবহার করতে পারবে, তারপরে তুমি নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে, আমি 25 বছর পরে ব্যবহার করার পরে আমি নিয়ে আসবো, তখন আমি বুড়ি হয়ে যাবো। ঠিক আছে, এগুলো দেখতে পুরো সোনার মতো লাগে, তাই না?
অনেকেই দেখবে পয়লা বৈশাখে শপিং করে, তো জামা কাপড় না, কয়েকটাই ঘরের জিনিসপত্রই কিনে এনেছি। আর পার্থিবের জন্য দুটো গেঞ্জি আমি অনেক আগেই কিনে এনেছিলাম, যা ভুলেই গেলাম। দেখো দুটো প্যান্ট কেনার কথা ছিল, যে ওকে দুটো প্যান্ট এনে দেবো ঘরে পরার জন্য, সেটা ভুলেই গেছি, অন্যদিন এনে দেবো ওখানে। তো আমার পয়লা বৈশাখে কোনো বাজার মানে করি না, কারণ হচ্ছে আমার ঘরের জিনিস হলেই হবে। মানে আমার ওই স্টিলের বাসনের কোনো শখ নেই, কারণ আমার প্রচুর স্টিলের বাসন আছে, মানে বিক্রি করার পরও আমার এখনো অনেক রয়েছে। তো ওর জন্য আমার স্টিলের প্রতি কোনো নেই, আমার একটুখানি কাঁসা পিতলের প্রতি একটুখানি মানে ওগুলোতে আমি রান্না বান্না করে খাবো। আগেকার ঠাকুমা দিদিমারা যখন রান্না করতো না, ওতেই আগে তো এইসবেতেই রান্না হতো, তাই না? মাটির কড়াতে, আর হচ্ছে এই তোমার কাঁসা পিতলে। সবার বাড়িতে যদি কেউ মানে আত্মীয় স্বজন কেউ কুটুমরা আসলে গেলাসে জল দিত, তখন তো পুতলও ছিল না, গেলাসে জল দিত, আর বাটিতে ওই যে কাঁসার বাটিতে সব তরকারি, কাঁসার থালায় ভাত, আর রান্না হতো কাঁসার তোমার ওই কড়াইতে বা হাঁড়িতে। আমার হাঁড়িও আছে, ভেবেছিলাম ওই হাঁড়িতে করবো, কিন্তু ভাবলাম না, দরকার নেই, আমি তো ইন্ডাকশানে রান্না করি, তো ইন্ডাকশানে তো এগুলো সাপোর্ট করবে না, ওই জন্য বললাম যে তাহলে থাক, যা আছে থাক, আমি শুধু কড়াইতে রান্না করব। কড়াইটাও খুব পছন্দ হয়েছে গো, খুব পছন্দ। ছোট ছোট জিনিস আমার শাশুড়ির মতো, ছোট ছোট জিনিস দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর হয়েছে, খুবই সুন্দর। ঠাকুরের তো একটা আছেই, তো ঠাকুরেরটা এর থেকে অনেক বড়, কিন্তু যেহেতু ঠাকুরের কাজে ব্যবহার করা হয়, ওর জন্য আমি আর আমাদের কাজে ব্যবহার করলাম না, ওটা ঠাকুরের কাজের জন্যই থাক, আমাদের জন্য এটাই ঠিক আছে। যখন দেখবো ওটাও একদম ঠিক আছে, রান্না বান্না করি, খুব একটা পুড়েও যায় না, কিচ্ছু হয় না, একদম ওকে আছে। এটা কি বলো তো, দোকানদারকেও জিজ্ঞাসা করছে এটা লাগিয়ে করছো কেন, বলছে যাদের কাছে মাল নি তারাই লাগিয়ে দেয়। এটা কেন লাগায় কে জানে, কি জানি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, সবাই ভালো।